দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট ও মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাট। এই নৌরুট ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও যাত্রী পারাপার হয়। এই সুযোগে ফেরিতে কর্মরত কিছু অসাধু ব্যক্তির সিন্ডিকেটে যে কোনো গাড়ি ফেরিতে উঠতে গেলে 10 টাকা ও ফেরি থেকে নামতে গেলে অতিরিক্ত 10 টাকা করে আদায় করা হচ্ছে। অবৈধ উপায়ে লাখ লাখ টাকা চাঁদা আদায় কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের কয়েকজন কর্মচারী। বকশিশ দিতে রাজি না হলে যানবাহন চালকদের সাথে বাজে ব্যবহার সহ ভোগান্তিতে ফেলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বকশিশের নামে অবৈধ টাকা উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন যানবাহনের চালক সহ সচেতন মহল। নামার সময় দেই 10 টাকা, ওঠার সময় দেই 10 টাকা। যারা মেন্টাল সিরিয়াল করে এটা বকশিশের নামে তারা টাকা নিচ্ছে, তারা নিয়ে তারা ইনকাম করছে, চান্স খুঁজে নিচ্ছে, তারা চান্স পাইছে, কিন্তু এটা তো নোয়ার তো ঠিক নেই, আদৌ ঠিক নেই। এখানে এমনভাবে মনে করেন মানুষের একটা ট্রাকের ড্রাইভারের মনে করেন 2000-3000 টাকা নিয়ে আসে, এরা মনে করেন বাধা টাকা, এদের তো কোনো টাকা এরা আনে না। এদের এই টাকাটা মনে করেন এই দৌলতদিয়া ঘাটে মনে করেন আসার সময় এরা মনে করেন কি একটা ঝামেলার ভিতরে পড়ে যায়। 10 টাকা করে দিলে প্রতি 20 টাকা করে, প্রতি পার যে 20 টাকা করে যায়, 40 টাকা যায়, আমাদের নাস্তার টাকাটা যায়। আমার কথা হচ্ছে যে যেটা আমরা আসা যাওয়া করি এর ভিতরে যদি কেউ পায় বা কেউ করে, ঠিক আছে, তার আইনগত ব্যবস্থা করে নেওয়া হবে। 10 টাকা দেওয়া হয়, এটা আমরা বকশিশ হিসাবে দেই। এ বিষয়ে জানতে চাইলে জড়িত কর্মরত অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটিসি। এখানে বকশিশ কোনো শব্দ নেই। যদি কেউ সে বিআইডব্লিউটিসিতে কর্মরত আমাদের কর্মচারী হয় অথবা অন্য কেউ হয়, বকশিশ নামে কারো কাছ থেকে কোনো টাকা নেওয়া আদায় করা এগুলি বেআইনি কর্মকাণ্ড। যে আইন লঙ্ঘন করবে এদেশের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদ যাত্রায় ভোগান্তি রোধে এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।